আজকে আমি আপনাদেরকে একটা আউলিয়া সাধনা দিনু বাবা। আউলিয়া সাধন কি? পবিত্র রুহুর ফয়েজ। বাবারে, আমি মরে যাবো, আপনি মরে যাবেন, আমাদের রুহু মরবো না। এই রুহু মানুষের জন্য দোয়া করবে। রাসূল পাক হাদিসে বলে দিছে যে প্রত্যেক বৃহস্পতিবার যে যে বাসার প্রধান মানুষ আছে, যারা যারা মুরব্বী চলে গেছে, যাদের বাড়িঘর, যাদের জায়গায় আর সন্তানরা থাকতেছে, এদের কাছে আসে এদেরকে দেখার জন্য। যদি দেখে এরা ইবাদত করতেছে, আমল করতেছে, ওয়াজিফা করতেছে, তাহলে এরা খুশি হয়। আর যদি এরা দুনিয়ার মোহমায়া মগ্ন থাকে, তাহলে বদদোয়া দিয়ে চলে যায়। কথা বুঝছেন? তো আজকে আমার এই কিতাব থেকে ৪৯ পৃষ্ঠা থেকে একটা আমল আপনাদেরকে দিতেছি। আউলিয়া সাধনা ও পবিত্র রুহের ফয়েজ লাভের গোপন আমল। যেভাবে লেখা আছে আমি ওইভাবে পড়ি। রুহানি জগতের 4 ধরনের শক্তিশালী সত্তা রয়েছে: জিন্নাত, হামজাত, মুআক্কেল এবং পবিত্র রুহু। যদি কেউ এদের সাথে বন্ধুত্ব বা সংযোগ স্থাপন করতে পারে, তবে তাদের দ্বারা অনেক কাজ করানো সম্ভব। তবে দুনিয়ার বুকে সবচেয়ে শক্তিশালী হলো পবিত্র রুহু। পবিত্র রুহের শক্তি জিন্নাত, হামজাত বা মুআক্কেলের চেয়ে কোটি কোটি গুণ বেশি। কিন্তু এই পবিত্র রুহুর সংস্পর্শে যাওয়ার জন্য অনেক মেহনত ও কঠিন সাধনা করতে হয়। আমলের নিয়ম ও শর্ত। এই আমলের জন্য কোনো তাবিজের প্রয়োজন নাই। এটি দোয়ার মাধ্যমে কাজ করতে। বুঝতে, তাবিজ লটকায় বয়ে থাকলাম না বাবা, এটা আমল করতে হবে। 2 নাম্বার, দোয়া কবুল হওয়ার এবং রুহানি শক্তি লাভের প্রথম শর্ত হলে হালাল খাবার খাওয়া। আপনার হালাল খাবার খাইয়া এই সাধনায় বসতে হবে। যদি কেউ সঠিকভাবে আমলের হক আদায় করে আমল করে, তবে সে একদিনই ফায়দা পাইয়া যাবে ইনশাল্লাহ। আবার কেউ 70 বছর আমল করে, কোনো ফায়দা পায় না। কারণ কি? ওর আমলের গোড়া ঠিক নাই, এর জন্য সে বাবা ফায়দা পায় না। এর মূল কারণ হলো তার ভিতরে ইয়াকিন, বিশ্বাস, ভক্তি, আমলের প্রতি ভালোবাসা নেই। আমলের প্রতি ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে, মায়া থাকতে হবে। আমলের সময় ও পদ্ধতি আমি লাইন বাই লাইন সাজাই দিছি, ছবিও দেওয়া আছে, দেখবেন কেমনে সাজাইছি। আগে আমি পড়ি। যে কোনো দিন থেকে আমল শুরু করা যায়, তবে জুমারাত থেকে শুরু করলে সবচেয়ে উত্তম। আমলটি সবসময় করা গেলেও মাগরিব এবং ফজরের নামাজের পর করলে সবচেয়ে বেশি ফলদায়ক। আমলের আগে 7 বার দরুদ শরীফ পাঠ করতে হবে যে কোনো। এরপর নির্দিষ্ট ইবারতটি পাঠ করতে হবে। এখন আমলে চলে আসলাম। সালামুন কাওলাম মির রব্বির রহিম 100 বার, সূরা ফাতিহা 21 বার, সূরা ইখলাস 100 বার, ইয়া রুহু 100 বার, ইয়া রুহুল আরওয়া 100 বার, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার। এগুলো সব বাংলায় লেখা এবং কিছু কিছু কোরআনের আয়াত দেওয়া আছে, সাথে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আরবিটাও লেখা আছে। ঠিক আছে? এরপর আপনি মোনাজাত করবেন। তারপরে মোনাজাত কি লেখা দিছে? হে আল্লাহ, আমি যে আমল করলাম তার সওয়াব তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে মুবারকে পৌঁছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, ইমাম হোসেন, ইমাম হাসান, কারবালার 72 জন শহীদের রূহে পৌঁছায় দাও। সমস্ত সাহাবী কেরামের রূহে আনোয়ারে পৌঁছায় দাও। খাস করে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফেসানি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, বু আলী শাহ কলন্দর, লাল শাহবাজ কলন্দর, জুনায়েদ বাগদাদি, বাইজিদ গোস্তামি, বাবা শামস তাবরিজি, জালালউদ্দিন রুমি, হযরত শাহজালাল শাহপরান, আফজাল আহমেদ জৈনপুরি, কেরামত আলী জৈনপুরি, সৈয়দ আহমেদ বেরলভী, খাজা খিজির আলী সাল্লাম এর রুহে সহ সকল আউলিয়া কেরামের রুহের মধ্যে আল্লাহ তুমি ইসালে সওয়াব পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি সকলের রুহের নূর, কি বলতাস, সকলের রুহের নূর আমার কলবে দান করো এবং এই পবিত্র রুহগুলোর উসিলায় আমার অমুক নির্দিষ্ট কর্ম উদ্দেশ্য তুমি সম্পাদন করে দাও। এই হইল বাবা আমল। এটা পুতুল খেলা না যে আমি করলে করলাম, না করলে আমি ছেড়ে দিলাম। এটা হলো অলিয়া উলিয়াদের রুহের ফয়েজ, আধ্যাত্মিক সাধনা। কাদরিয়া তরিকা, খাজা বাবার তরিকা এবং যত তরিকা আছে সব তরিকার নির্যাস হইল এই আমল।
দেখান তো পৃথিবীর কোন বইয়ের ভিতরে লেখা আছে কিনা এই নিয়মটা? নাই। এটা আমার বাবারও না, আমারও না। এটা হলো আউলিয়াদের যুগ শ্রেষ্ঠ বড় বড় দরবেশ, জৈনপুরি সিলসিলার, কাদেরি, দাতা গঞ্জবংশ, হাজবিরি তরিকার, এদের মুখের থেকে আমি শুনছি। এরা বাবা ভিডিও করে না, এরা এরকম লোক। আপনি আজকে আমল করে বসেন, দেখেন আল্লাহ পাক আপনার এটার ভিতরে কি নূর, কি ফায়েজ, কি বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে দিয়া দেয়। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। আর যারা এই বইটা সংগ্রহ করতে চান অবশ্যই বাবা যোগাযোগ করবেন। ভালো থাকেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।